তুমি হলে আমার জীবন। শুধু হ্যাঁ বলে দাও। কাল থেকে আমাদের ভাগ্যই বদলে যাবে, আর আমি কথা দিচ্ছি না, এটা করবই। আই লাভ ইউ। ভালোবাসা কখনো ভুল হতে পারে না, কিন্তু ভালোবাসায় গিভ আপ করা সব থেকে বড় অন্যায়। অল্প বয়সেই আমার বিয়ে হয়ে গিয়েছিল, কত স্বপ্ন সাজিয়েছিলাম, একসাথে সংসার করলাম, আর এখন ডিভোর্স। সত্যি কথা বলতে আগামীকাল আমাদের 9th ম্যারেজ অ্যানিভার্সারি। মনে হয় আমার ভাগ্য নাটক খুব পছন্দ করে। তুমি হলে আমার জীবন। শুধু হ্যাঁ বলে দাও। কাল থেকে আমাদের ভাগ্যই বদলে যাবে, আর আমি কথা দিচ্ছি না, এটা করবই। আই লাভ ইউ। আয়ুষ এত তাড়াতাড়ি শুধরে গেল। হয়তো ও আমাকে এখনো অতটাই ভালোবাসে। এটা সব থেকে বড় অ্যানিভার্সারি গিফট আমার জন্য। থ্যাংক গড। আমার ভাগ্য ড্রামা পছন্দ করে, কিন্তু তার সাথে হ্যাপি এন্ডিংও। যদি ভালোবাসতে পারো তাহলে সেটা দেখাতেও শেখো। মানেটা কি? কিছু কথা লুকিয়ে রাখলে সম্পর্ক বেঁচে যায়, আর কিছু কথা বলে দিলে সম্পর্ক এগিয়ে যায়। ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, আর রাগ লুকিয়ে রাখা উচিত। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডিয়ার হাজবেন্ড। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ টু ডার্লিং। আচ্ছা, আজকে একটু অন্যরকম লাগছে। ছেড়ে যাওয়ার আগে তোমার চোখে দেখছি আবার উজ্জ্বলতা ফিরে এসেছে। আমি গতকাল রাত্রেই ডিভোর্স পেপারসে সাইন করে দিয়েছিলাম। এখন তুমি এটা ভ্যালিডেট করবে না ইনভ্যালিডেট করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমরা আবার লাভার্স হয়ে যাব, যেরকম আমরা আগে থাকতাম। যদি তুমি চাও যে সেই সব কিছু আবার 9 বছর আগের মতন হোক, তাহলে আমাদের দিনের শুরুটাও তো সেরকমই হওয়া উচিত। কি তুমি রাজি তো নাকি? যদি হারিয়ে ফেলতে না চাও তাহলে বাঁচিয়ে নাও। ভালোবাসার জন্য হোক বা হারিয়ে যাওয়ার ভয়ে, সাহস করলে সব পাওয়া যায়। যদি সোজাসুজি আমায় না বলতে পারো তাহলে এভাবেই বলো, নিজের ডিসিশনটা বলো। আমি ওয়েট করব আমার তরফ থেকে। হ্যাঁ, এবার দেখবো কে কাকে কতটা ভালোবাসে, আর ভালোবাসার জন্য কি কি করতে পারে।
ইয়েস। এক্সকিউজ মি, হ্যালো, কে আপনি আর এখানে কি চান? হাই, আমি হলাম রোশন। হ্যালো। অ্যাকচুয়ালি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই রিংটা ও লকার। থ্যাংক ইউ উম। অ্যান্ড আই এম সরি এই সমস্যায় আপনাকে ফেলার জন্য। ইটস অল রাইট। নাও আই এম সরি যে আপনার দেওয়া চকলেটটা আমি খেয়ে নিয়েছি। সেটার কোনো দরকার নেই। অ্যান্ড আই এম সো হ্যাপি যে আপনার মতো সুইট একটা মেয়ের ডার্ক চকলেট পছন্দ হয়েছে। ভালোবাসা খুব কম লোকের ভাগ্যে থাকে। যারা পেয়ে যায় না, তাদের সেই ভালোবাসাকে আপন করে নেওয়া উচিত। কারণ কখন কি হয়ে যায় কেউ কিচ্ছু জানে না। সব ভালোই হবে। আই এম সো সরি। হ্যাঁ শোনো না, আমি বন্ধুদের সাথে একটু বাইরে যাচ্ছি, তাই আমার জন্য ওয়েট করবেন। আর হ্যাঁ, ডিনারটা করে নেবে। আর লিসেন, হ্যাঁ ওই যদি লয়ার ফোন করে তো কথা বলে নিও। হ্যালো হ্যালো। ইজ এনিথিং রং? ফরগেট ইট। আগে তুমি এটা বলো তো যে তুমি দুনিয়া কি করে বদলাতে? ওটা তো শুধু ফ্লোতে লিখে দিয়েছি। ডোন্ট টেল মি এটা তোমার প্রথম ভালোবাসা। হ্যাঁ, আমি ভার্জিন। তুমি কি ভাঙতে চাও কি? ভার্জিনিটি? আমার সাথে ভাঙতে চাইবে নিজের ভার্জিনিটি? রোশন, এই নাও তোমার রিং বক্স। এটা আবার কোনো ভুল জায়গায় ফেলে এসো না যেন। কে বলতে পারে কোনো ভুল লোকের হাতে পড়ে যেতে পারে। কারণ আজকাল কারোর ওপরে ভরসা করা যায় না, তাই না? যে সেটা ফেরত দেবে কিনা। কি ভাবছো এটাই তো সেই রিংটা? ঐশ্বরিয়া, এই রিংটা তোমার আঙুলে কিন্তু খুব সুন্দর লাগছে। যদি তোমার কোনো সমস্যা না হয় তো আমি কি এটা তোমাকে পড়াতে পারি? আমি জানি যে আমি এটাকে ভুল জায়গায় কোনো একটা মানুষের জন্য রেখেছিলাম, কিন্তু এটা সঠিক মানুষের হাতেই ছিল। আর আমি এটাকে ফেরত নিতেই চাই না। লেটারে যেমনটা লিখেছিলাম, ভালোবাসা নিজের লোককে ঠিক খুঁজে নেয়। ঐশ্বরিয়া, will you marry me? এটা আমি ভালোবেসে দিচ্ছি, যেটা সবসময় তোমার সাথে থাকবে। আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, আমি সেই উত্তরটাই চাই যেটা লেটারে দিয়েছি তোমাকে, আমার তরফ থেকে। হ্যাঁ, হ্যাঁ ঐশ্বরিয়া, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি এই কেসটা উইথড্র করছি। কেন? হঠাৎ করে কি হলো? কারণ ফাঁকা ঘরে তো সংসার হয় না, তাই না? আমি ভেবেছিলাম তোমাকে ছাড়া থাকাটা সহজ হবে, কিন্তু আমি আরও একবার ট্রাই করতে চাই ঐশ্বরিয়া। নিজের ইগোটাকে সাইডে রেখে আগের মতন তোমাকে ভালোবাসতে চাই। আর আমি যদি বলি যে আমিই বদলে গেছি, তাহলে? তাহলে আমি তোমাকে আবার চিট করব। ঐশ্বরিয়া, আমি তোমাকে হারাতে চাই না।
আই লাভ ইউ। সরি, আমি আর ওয়েট করতে চাইছিলাম না। আমি তোমার সাথে থাকতে চাই। ওয়েট করতে শেখো রশন। ভালোবাসা অপেক্ষারই আর এক নাম, আর অপেক্ষা করায় তো আলাদাই মজা আছে। দেখো, আমি না তোমাকে আস্তে আস্তে অল্প অল্প ভালোবাসতে শিখিয়ে দেব। এই রিংটা তুমি এখনো পরে রয়েছো, তার মানে হলো যে জিনিস ভালোবাসায় ফিট হয়ে যায় না, সেটাকে খুলে ফেলে দিতে নেই। এটা জামা কাপড় নাকি? একে ভালোবাসা বলে, তাই না? আমি তোমার ডিভোর্সের জন্য অপেক্ষা করে আছি, তারপর আমরা দুজনে একসঙ্গে থাকবো। কাম ডাউন টাইগার, আমি এক্ষুনি বললাম তো, একটু স্লোলি যাওয়া যাক, একটু মজা করা যাক। আমি তো তোমারই, বলো। আচ্ছা, প্রুফ করো যে তুমি আমায় কতটা ভালোবাসো। ভালোবাসা শুধু কথায় নয়, রিস্ক নিয়ে দেখাতে হয়। তাহলে বলো, তুমি আমার সঙ্গে আমার হাত ধরে ঠিক কত দূর অব্দি যেতে পারবে? আমি তোমার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারি, যে কোনো রিস্ক নিতে পারি। আজই বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। স্লো ডাউন, গেম জেতার আগে সেলিব্রেট করতে নেই। কিন্তু ভালো তো বাঁচতেই পারি না। অফকোর্স। সেই সব কিছু যেগুলো তাড়াতাড়ি পাওয়া যায়, সেগুলো তাড়াতাড়ি শেষও হয়ে যায়। এখন আমরা কদিন দেখা করব না, এটাকে তোমার ভালোবাসার টেস্ট বলে ভেবে নাও, বুঝেছো? তুমি শুধু আমায় পেতে চাও নাকি জিততেও চাও? লেটস সি তুমি আমার জন্য ঠিক কত দূর যেতে পারো। তুমি ঠিক আছো? হ্যাঁ। শোনো, তুমি কি আমাকে আর একটা সুযোগ দিতে পারবে না? অ্যানিভার্সারি দিনই আমি দেখেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাদের সম্পর্কটাকে আজও ঠিক ততটাই সম্মান দাও। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসা, খুশি আর কমফর্ট সব দিতে চাই, শুধু কষ্ট না। আয়ুষ, এই যে কমফর্ট ওয়ার্ডটা না, এটা খুবই অ্যাডিকটিভ, জানো তো? একবার কমফর্ট পেয়ে গেলে না, সেটাকে বারবার অনুভব করার ইচ্ছে হয়। সরি, নট ইন্টারেস্টেড। কার সাথে কথা বলছিলে? কারোর সাথে কথা বলছিলাম না, একটা স্প্যাম কল এসেছিল। বেসমেন্টের লোকেরা তো ইন্টারেস্টিং কবে থেকে হয়ে গেল? দেখো, সবেমাত্র আমাদের সম্পর্কটা শোধরাচ্ছে, এতটা পজেসিভনেস দেখিও না, ঠিক আছে? আর এই রিংটা, এটা তো আমি দিইনি। সবকিছু এক্সপ্লেন করার দরকার নেই আয়ুষ। এই সম্পর্কটা শুধু আমিই চাই নাকি তুমিও? ডিভোর্স পেপারস তুমি পাঠিয়েছিলে, বিয়েটা তুমি শেষ করতে চেয়েছিলে, আমি নয়।
সেই জন্য তুমি অন্য কাউকে ভালোবাসছো এখন? তুমি তুমি এখানে কি করছো? আমি ডেকেছি ওকে। তুমি খুব তাড়াতাড়ি এক্স হতে চলেছো, তাই তোমার ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই কি ভেবেছিলিস আমার বাড়িতে এসে আমার বউয়ের সাথে রোম্যান্স করবি আর আমি তোকে কিচ্ছু করবো না? অনেক হয়েছে আয়ুষ, দিস ইজ টু মাচ। টু মাছ কি হয় সেটাই হারামজাদাকে দেখাচ্ছি। কি করছো কি? ওরে! 9 বছর, 9 বছরের সম্পর্ক। আয়ুষ, তোমার জন্য এতটাই মামুলি ছিল যে তুমি একটা ছোট্ট কথার জন্য আমাদের সম্পর্ক শেষ করতে চেয়েছিলে, আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলে। আর এই রোশনকে দেখো, আমাদের মাত্র কয়েকটা দিন দেখা হয়েছে, আর ও এই কয়েকটা দিনে আমাকে এতটা ভালোবেসেছে যেটা তুমি 9 বছরেও বাসতে পারোনি। ও আমাকে এইটা অনুভব করিয়েছে যে আমি অত্যন্ত জরুরি, আমি সুরক্ষিত। আমি ভালোবাসা খুঁজছিলাম না, আমি সিকিউরিটি খুঁজছিলাম, যেটা ও আমাকে দিয়েছে। ও আমাকে প্রাণ নেওয়ার কথাও দিয়েছিল আর প্রাণ দেওয়ারও। ভালোবাসা ভাগ্যবানের কপালেই থাকে, তোমার কপালে আমাদের দুজনের ভালোবাসা লেখা ছিল না।